আর মানুষগুলো কবর থেকে সব কবর উদ্ঘাটন করে দিবে। কবর থেকে শুধু মানুষ উঠবে না। আপনি তো মনে করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন ইসরাফিলকে বললেন সিংহার মধ্যে ফুৎকার করো, ফুৎকার করার সাথে সাথে শুধু কবর থেকে মানুষ উঠবে না, না না, কিয়ামতের দিন মানুষ উঠবে না। ফুৎকার দেওয়ার পরে দেরি আছে মানুষ উঠার জন্য। ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের অতল গহ্বর থেকে হীরা জহর, তারপরে স্বর্ণ মণি মুক্তা, দামি দামি যে খনিজ সম্পদ আছে, এই সবগুলি পৃথিবীর মাটির নিচ থেকে উল্লায়া উঠবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় অবস্থার ভিতরে মানুষগুলি বলবে, হারে এই সম্পদের জন্য আমি মারামারি করেছি, খুন খারাপি করেছি, রক্তপাত ঘটিয়েছি, আমি তো কত অন্যায় করছি, অপরাধ করেছি। আরে আজকে তো কত স্বর্ণ মণি মুক্তা যাওয়ায় লক্ষ কোটি কোটি মন স্বর্ণ উল্লায়া উঠছে, আজকে তো এগুলি আমার কোনো কাজে আসবে না। সেদিনে নিব, যার যার যান বাঁচাইব। আপনি যান বাঁচাইবেন না নিবেন বলেন? হ্যাঁ, আপনার পুলিশে দৌড়াইতেছে পেছনে বা সেনাবাহিনী, দৌড়ের মধ্যে আছেন, 10 টাকা নোট করছেন, টাকা উঠাইবেন না যান বাঁচাইবেন না? হ্যাঁ, 10 টাকার 50 টাকা 500 টাকার নোট দেখার কি আপনার সময় আছে নাকি? আপনার তো জানলে আর সাইডা জামা কাইন্ডা বাসি দেখো কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে। আরে মানুষগুলো এইভাবে যখন স্বর্ণ মণি মুক্তা, তারপরে আপনি যা কিছু বলেন সবগুলি মানুষ দেখতে পাবে, এগুলি উঠলে উঠছে।